আসসালামু আলাইকুম। এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি গত ক্লাসে দেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS3 এর প্রথম পর্ব। আজকে দেখাবো দ্বিতীয় পর্ব। এই পর্ব দেখার আগে অবশ্যই গত পর্ব সবাই দেখে আসবেন। গত পর্বে আমি এখানে শেষ করেছিলাম। আজকে আমি শুরু করলাম দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমি প্রথমে শেখাবো এখানে লাইন টুলের ব্যবহার। লাইন টুলে ক্লিক করে এখানে যে একটি অ্যারো বাটন আছে, এই বাটনের উপর ক্লিক করলে আমার বাকি টুলগুলো দেখা যাবে। প্রথমে এটা হচ্ছে কি লাইন লাইন তৈরি করলাম, শিফট কি চাপলে লাইনগুলো সোজা হবে। এই লাইনটাকে চাইলে আমরা মোটা করতে পারি, এখান থেকে ক্লিক করলে লাইনটা মোটা হবে। লাইনের কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে আসবো, এটা হচ্ছে স্টক কালার। তারপর হচ্ছে বাঁকা লাইন, ক্লিক করে লাইনটা বাঁকা হবে। তারপর হচ্ছে তার মধ্যে আবার বাঁকা লাইনটা, আরেক লাইনটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে অ্যারো কির দুইটা বাটন, দুইটা কি আছে, একটা হচ্ছে টপ উপরে কি, আর কাছে নিচে কি, যদি নিচে কিটা চাবেন তাহলে আপনার বাঁকাটা নিচে নামবে, আর যদি উপর কিটা চাবেন তাহলে উপরে উঠবে। তারপরে এই টুলটা দিয়ে এ করে আপনি গোলাকার আকার তৈরি করা যায়। একইভাবে কিবোর্ড থেকে অ্যারো কি চেপে চতুর্পাশে বৃত্ত বাড়ানো যায়, আবার কমানো যায়। তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গাইড, যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখাচ্ছেন, টেবিল দেখেছেন, এখানে ঠিক একইভাবে টেবিলের মতো ক্লিক করে ড্র্যাগ করে টেবিল তৈরি হবে। এখানে প্রথমে এইভাবে আসবে। তারপর আপনি যদি একটা কলাম বাড়াতে চান তাহলে আপনি অ্যারো কির ডান পাশে কি চাপবেন, দুইটা কলাম আছে, আবার চাপলাম তিনটা হবে, আবার চাপলাম চারটা হবে, তাহলে পাঁচটা হবে। ঠিক একইভাবে কমালে আবার কমবে। এবার আসবে রো, অ্যারোকের টপ অ্যারো উপরে অ্যারোটা চাপলে দুইটা দুইটা হয়েছে, আবার চাপলাম তিনটা হয়েছে। এভাবে যত বেশি চাপবে তত বেশি হবে। এভাবে আপনি সবগুলো আপনার মতো করে রাখতে পারেন। এগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে স্টক কমাতে পারেন, আবার এখান থেকে স্টক কালার পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরটা পোলার গাইড, ক্লিক করে এখানে আরও কি কাজ, দুইটা তিনটা টপ অ্যারো চাপলে বাড়বে, আবার রাইট অ্যারো চাপলে এটা বাড়বে। মানে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি যদি আমার যে গ্লাসটা তৈরি করলাম, গ্লাসের ভিতরে এই অংশে এটা লাগিয়ে দেব, তাহলে আমি এখান থেকে স্টুডেন্ট কমিয়ে নিয়ে টুলটা নিয়ে এটাকে সেট করে আমি আমার ইচ্ছে মতো বসালাম। আমি এখান থেকে স্টক কমিয়ে দিলাম, 0.4 দিলাম, স্টকের কালার কালো দিয়ে দিলাম, গ্লাসটা তৈরি হলো। এখন আমি এই টুল আর এই টুল, দুটো টুল ব্যবহার করে এটা তৈরি করব, যেটা আমি এখন আপনাদের দেখাবো। প্রথমে আমি আর্কটি নিলাম, নিয়ে তৈরি করলাম, স্টক 1 দিয়ে দিলাম। এটাকে সেট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে যাবো হচ্ছে রিফ্লেক্টে। রিফ্লেক্টে যাওয়ার পর এখানে প্রিভিউ দেখব, তাহলে আমি অ্যাঙ্গেলে যাব, প্রিভিউ দেখলাম, আমি এটাকে কপি করলাম, কপি করে কিবোর্ড থেকে আর কি হিসেবে আমি এটাকে আমার পজিশন ঠিক করলাম, অতটুকু নিয়ে আসলাম। এভাবে এই দুইটি ফন্টকে সেট করব, সেট করে জয়েন করব। তাহলে মানে আমি যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে, গিয়ে এখান থেকে এতটুকু আমি সেট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, প্রেস করলে এটা কি হয়, জয়েন্ট হয়ে গেল। আবার এই পাশটা জয়েন করব, সিলেক্ট করে একইভাবে রাইট বাটন ক্লিক করে জয়েন্ট,
কিবোর্ড থেকে কন্ট্রোল দেওয়া যে কথা, ঠিক মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে জয়েন্টে ক্লিক করা একই কথা। এখন আমি এটাতে কালার দেব। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লাইন কালার ফেলে দিলাম, বাদ দিয়ে ফিল কালার দিয়ে দিলে আমি হলুদ। আমার একটা বডি তৈরি হলো। এখন এখানে আমি একটা বাড়তি একটা অংশ দেব, সেই অংশটা আমি দেবো বৃত্ত দিয়ে। এখান থেকে আমি এতটুকু বৃত্ত নিলাম। আমি কিন্তু স্পেস ধরে কিন্তু আমি পজিশন পরিবর্তন করতে পারি। আমি এটাকে এখানে বসালাম। আর এই অংশের কালারটা একটু পাল্টিয়ে দিব। আমি এবার এখানে আমার আরেকটি কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। ফিল কালার যেহেতু আমার হলুদ কালারটা আছে কিসে, ফিলে আছে, আমি যাবো ফিলে। ফিলে ক্লিক করার পর আমার একটা কালার অপশন আসলো, কালার ফিল্ড আসলো। এখান থেকে আমার ইচ্ছে মতো আমি কালার একটু কমাই দিব। তারপর আমি এখানে একটা বাড়তি বাঁশির মতো একটা অংশ দিব। তাহলে আমি নিব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার দিয়ে আমি জুম বাড়ালাম। কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস প্রেস করে কে ড্র্যাগ করলে এটা জুম বাড়বে। সরি, আমি এখানে রেক্টেঙ্গুলার দিয়ে করব। এটা একটু বড় করে দেব, দিয়ে কালারটা কালো দেব। দেখুন আবার ফিলে ডাবল ক্লিক করে কালার ফিগার থেকে আবার কালার সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে এই কালারটা দিলাম। তাহলে আমার মাইকটি তৈরি হলো। আর মাইকটি ধরার মতো একটা হ্যান্ডেল লাগবে, সেজন্য আমি নিব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে আমি এখানে ক্লিক করলাম। আমার রাউন্ডটা কম হলো। রাউন্ডটা বেশি করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই রাউন্ডের এই অংশটা বাড়িয়ে দেবো। এখানে 5 দিলাম, রাউন্ড বাড়লো। এখানে ফিল কালারটা বাদ দিয়ে দিব, আর লাইন কালারে লাল দিয়ে দেব, দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দিব। বাড়িয়ে একটা ছোটো করে দেব, দেখে নিয়ে আসবো। এসে আমি বসিয়ে দিলাম। তারপরে এটাকে আমি নিচে নিয়ে যাবো কিবোর্ড থেকে অথবা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে দিব। আর আমার কী দাঁড়ালো, আমার একটি মাইকের ধরার মতো স্ট্যান্ড তৈরি হলো। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আগামী টিউটোরিয়ালে আমি পার্ট 3 টিউটোরিয়াল দেখাবো।